হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, এখন বাজে হচ্ছে 5:40। তো আমি যাচ্ছি এখন খেজুরের রস খাওয়ার জন্য। তো আমার সাথে আরো অনেকে যাবে, তো ওরা বাইরে দাঁড়ায় আছে। তো যাই এখন। গাইস, রস খাওয়ার জন্য আমরা সব বন্ধুরা মিলে বের হয়ে পড়ছি একেবারে ভোরবেলায়। আমরা সবাই সকাল সকাল রস খাওয়ার জন্য বের হয়ে পড়ছি। আর গাইস দেখেন, এত সুন্দর লাগতেছিল এই জায়গাটাকে। ভোরের এরকম সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসছি সিআরসি সামনে। তো এখানে আসার পর আমরা একটা রিক্সা নিয়ে নিছি। তো রিক্সা নেওয়ার পর আমরা এখানে সোজা চলে আসছি সেই খেজুর গাছগুলোর এখানে। আর এখানে আসার পর দেখি যে বেশ অনেকগুলোই খেজুর গাছ আছে। গাইস, আমরা আগে থেকে জানতাম না যে এই জায়গাটার মধ্যে খেজুরের রস পাওয়া যায়, আর এতগুলো খেজুর গাছও আছে। তো এটা আমরা জানতাম না। তো আমাদেরকে সিনহা বলেছিল যে এখানে নাকি খেজুর রস পাওয়া যায়। তো সেই জন্য আমরা এখানে আসছি। আর এখানে আসার পর দেখি যে অনেকগুলো রস আর কি গাছ থেকে পেরে নামিয়ে রাখছে। এখন দেখতে পাচ্ছেন যে সেই রসের হাড়িগুলো। গাইস, আমরা যদি আর কিছুক্ষণ লেট করতাম তাহলে এই রসগুলো আর পেতাম না। এর কারণ হচ্ছে এই রসগুলো দিয়ে খেজুরের গুড় বানানো হয়। এই রসগুলো কিছুক্ষণ পর জাল দিয়ে দিত। আমরা যদি অল্প কিছুক্ষণ লেট করতাম তাহলে এই রসগুলো আর আমরা পেতাম না। তো আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা একটু আগেই চলে আসছি। গাইস, এখন বাজে হচ্ছে 6:23। তো আমরা আস্তে আস্তে একবার সঠিক টাইমে আসছি। আর কিছুক্ষণ লেট করলেই হচ্ছে এই রসগুলো গুড় বানানোর জন্য কড়াইতে দিয়ে দিত। তো এখন আমি আসছি খেজুর গাছের নিচেই। তো এই যে খেজুর গাছটা দেখেন। তো এখানে বেশ কয়েকটাই খেজুর গাছ আছে। তো মানে দেখলাম যে ভালো পরিমাণে খেজুরের রস হইছে। আপনারা তো দেখতেই পারলেন যে অনেকগুলো হাড়ি আছে এখানে। তো এখন রস খাবো, কিছু ছবি টবিও তুলবো। এখন আমার বন্ধুদের সামনে যাই, ওদের সামনে গিয়ে দেখি ওরা এখানে রস সাথে ছবি তুলতেছে। রস নিয়ে, রসের হাড়ি নিয়ে ছবি তুলতেছে। তো দেখেন ওই সামনে। কত লিটার রস? কয় কেজি? 7 কেজি। চলো চলো ছবি তুলবো একটা। যে এখন একটা গাছের মধ্যে আছে, হ্যাঁ আছে না? এই যে দেখো, একটা না, 2-3টা গাছ আছে। এই যে গাছের মধ্যে এখন আছে। সামনে একটা আছে। আজকে গিয়ে আর খাবো না। শাকিল, আজকে কি আর খাইবা? হ্যাঁ, আজকে কি আর খাইবা নাকি? আজকে আজকে খাওয়ার আর খাবো এখন দেখতে পাচ্ছেন যে আমি রসের হাড়ি নিয়ে ছবি তুলতেছি, কারণ রস খেতে আসছি। তো রসের হাড়ি নিয়ে ছবি না তুললে তো আর হয় না। ছবি তোলার পর আমরা রস খেলাম। তো রসটা কেমন ছিল সেটা আপনার সিনার কাছ থেকে শুনেন। সিনা, রস কেমন? একটা রিভিউ দাও। অনেক মিষ্টি। রসটা খেতে ছিল খুবই মিষ্টি, এবং রসের হাড়ি নিয়ে আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম। ওইখানে খেজুরের গুড় বানানোর জন্য রস জাল দেওয়া হইতাছে। তো মানে অনেকগুলো রসই এখানে পারা হয়েছে আজকে। আমরা দেখলাম যে অনেকগুলো হাড়ি ছিল এখানে। তো যাই, ওই যে ওইখানে কি করে এখানে সবাই আগে গেছে। তো আমাদের ছবি টবি তুলতে অনেকটা টাইম চলে গেছে। তো মানে অনেক মজা হইলো। আজকেই প্রথম আসলাম আমি। তো এইদিকে আমি জানতাম না যে আমাদের এখানে খেজুরের রস এরকম ভাবে বিক্রি করা হয়, বা ওই যে খেজুরের গুড় বানানো হয়, সেটা আমি জানতাম না। গাইস, এখন বাজে হচ্ছে 7:05। তো 7:05 বেজে গেছে। আমরা ছবি টবি তুললাম, তো খেজুরের রস খাইলাম। এগুলো করতে করতে 7:05 বেজে গেছে। তো এখন যাই দেখি খেজুরের রস জাল দিয়ে গুড় বানানো হচ্ছে। তো সেটা দেখি আপনাদেরকে এবং আপনাদেরকে দেখাই। আমরা এখানে ছবি তুলতে তুলতে ওরা সবাই চলে গেছে। তো শাকিল, রিফাত তারা সবাই আগে আগে চলে গেছে। তো যাই তাদের ওইখানে। তা আমরা এখানে ছবি তুলতে তুলতে শাকিল তারা সবাই আঙ্গুল ফিয়ায় পড়ছে। গাইস, আমাদের রস খাওয়া শেষ। আর আমরা রস খাওয়ার শেষে ভাবতেছিলাম যে আমরা সবাই মিলে শ্রীপুরের ওইদিকে যাব। তো সেই জন্য আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে এখন শ্রীপুরের ওইদিকে যাচ্ছি। আর এখন হচ্ছে রোদ উঠে গেছে, যেহেতু এখন বাজে হচ্ছে 7:30টার মতন। তো সেই জন্য আর কি রোদ উঠে গেছে। আর এখানকার পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। গাইস, আমরা সবাই শ্রীপুরের রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা সবাই একটা রিক্সা নিয়ে সোজা আমাদের এলাকায় চলে আসছি। গাইস, এখন বাজে হলো 7:56। আমরা এখন চলে আসছি। এই যে সিন্না আছে আমার সাথে। এই যে সিন্না বাসা চলে যেতেছে। ম্যাও। গাইস, এখন বাজে 5:07। তো আজকে সকালে আমি খেজুরের রস খেতে গিয়েছিলাম। তো আপনারা তো দেখলেনই। তো খেজুরের রস খেয়ে আসার পরই আমার কি শরীরটা একটু খারাপ হয়ে গেছে। মানে কেমন একটু ঠান্ডা লাগতেছিল, যেহেতু সকাল সকাল গিয়েছি। তো একটু ঠান্ডা লাগছে আমার। রিক্সাতে গিয়েছি এবং বাইরে ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করেছি। তো মানে একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লাগছে। তো সেই জন্য আর কি ব্লগটা আমি বেশি বড়ও করতে পারিনি। মানে শরীরটা সারাদিন আমি শুয়েই ছিলাম। তো এই যে দেখেন রুমের অবস্থা। গাইস, আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে আজকে নরসিংদী থেকে আসতেছে। নরসিংদী একটা কাজের জন্য গিয়েছিল। ও আজকে নরসিংদী থেকে গাজীপুর আসবে। তো গাজীপুর আসার পর আমাকে বলছে যে মাওনা চৌরাস্তা গিয়ে দাঁড়াতে ওর জন্য। মানে ও 20 মিনিট পর বলছে যে আমাকে ওইখানে যেতে, এবং ও মাওনা গিয়ে দাঁড়িয়ে থাকবে। ও একটা জিনিস কিনবে, সেটার জন্য আমি মাওনা যাব। তো আমার ওই ফ্রেন্ডকে এখন পর্যন্ত আমি আমার ব্লগে একবারও দেখাইনি। তো ওকেও আপনাদেরকে দেখাবো, এবং কি করি মাওনা গিয়ে সেটাও আপনাদেরকে বলবো।
কিছুক্ষণ পর। তো আপনারা ব্লগটি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে মাওনা গিয়ে আমরা কি করি। তো দেখাই, এখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পর আজান দিয়ে দিবে এবং আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। গাইস এখন বাজে হচ্ছে 6:45। আমাকে মুফাজ্জল এখন কল দিয়ে বলতেছে যে মাওনা চৌরাস্তা আসছে। এখন আমাকে যেতে বলতেছে, আর আমি দেখি ওর বাইকে নিয়ে যাবো, ওর ছোট ভাই আছে একটা, তো ওকেও নিয়ে যাবো, তো দুইজন একসাথে যাই। গাইস এই যে এখন আসলাম, আসার পরে যে তুফাজ্জলের সাথে দেখা, এই যে তুফাজ্জল আর মুরসালিন, এই যে গাইস আমরা তিনজন মিলে এখন মাওনার দিকে চলে যাচ্ছি। গাইস মাওনা আমাদের জন্য মুফাজ্জল অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, কারণ আমাদের এখান থেকে যেতেও একটু সময় লাগে। তো প্রায় 30 মিনিটের বেশি হয়ে গেছে যে ও আমাদের জন্য মাওনা অপেক্ষা করতেছিল। তো এখন আমরা মাওনা যাবো, মাওনা গিয়ে দেখবো যে কি করে আর ও কোথায় আছে। গাইস এই হচ্ছে মুফাজ্জল, তো ও এখন আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল। এখানে একটা মজার ঘটনা ঘটছিল, তো আগে ওর সাথে কথা বলি, তারপর আপনাদেরকে বলি। তোর লগে দাঁড়া আছি। গাইস এখানে যে মজার ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, আমরা ওর সাথে একেবারে দাঁড়াইছিলাম, কিন্তু ও আমাদেরকে দেখে নাই। তারপর আমি ওর থেকে একটু দূরে গিয়ে ভিডিওটা করেছিলাম। গাইস এখন আমরা একটা সানগ্লাসের দোকানে চলে আসছি। তো এখানে আসার পর ও সানগ্লাস গুলো পরে দেখতেছিল যে ওকে কেমন লাগতেছিল, এবং ও একটা নাকি সানগ্লাস কিনবে, তো সেটার জন্য ও পরে দেখতেছিল। আমরা যেহেতু এখানে সানগ্লাস কেনার জন্য আসিনি, তো আমরা এখান থেকে সানগ্লাস না কিনে সোজা চলে আসতে একটি ঘড়ির দোকানে। তো ঘড়ির দোকানে আসার পর দোকানদারকে আমরা বললাম যে একটি স্মার্ট ওয়াচ বের করে দেখান, কারণ ও বাসা থেকে প্ল্যান করে আসছিল যে একটি স্মার্ট ওয়াচ কিনবে। তো আমরা স্মার্ট ওয়াচটি দেখতেছিলাম। গাইস আমরা কিন্তু এক দোকান থেকে দেখিনি, আমরা আরো 2-3টা দোকান দেখেছি। তো আমাদের কাছে যেই দোকানে ঘড়িটা ভালো লেগেছে, তো আমরা সেইখান থেকে কিনে নিয়েছি। তো ঘড়ি কেনার পর আমরা এখন চলে আসছি একটি চায়ের দোকানে। তো চায়ের দোকানে এসে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। গাইস আমাদের যা কেনাকাটা ছিল সেটা করে নিয়ে আসছি। তো কি কিনে আনলাম সেটা এখন আপনাদেরকে দেখাই। তোমাদের এই যে এই ওয়াচটা কিনে আনছি আমার জন্য না, রাতুলের জন্য। আরে না, এই মজলের জন্য। তো এটা আর কি অনেকক্ষণ খোঁজার পরে আর কি পাইলাম। তো এখন আমরা যে যার বাসার দিকে চলে যাবো। না, মালাই চা খাইলাম, চা তো খেয়ে আসছি। হ্যাঁ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।